বন্ধুরা, আজকে চলে এলাম প্রধানমন্ত্রীর যে যোজনা বা স্কিম চালু হয়েছে আরেকটা স্কিম সম্পর্কে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী পেনশন যোজনা, এনপিএস। প্রধানমন্ত্রী পেনশন যোজনা সম্পর্কে আপনাদের কাছে তথ্য তুলে ধরার জন্য চলে এলাম। তো এটাও আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করব। যদি ভালো লাগে আপনারা অবশ্যই যেখানে হচ্ছে সেখানে ভালো করে যাচাই করেই তারপরে করবেন, ঠিক আছে? চলুন আপনাদের কাছে খালি আমি যতটুকু জানি শেয়ার করে রাখলাম। যখন করবেন তখন ভালো করে যাচাই করবেন। স্কিমটা হলো বা যোজনাটা হলো এনপিএস, প্রধানমন্ত্রী পেনশন যোজনা। এই পেনশন যোজনাটা পেতে গেলে আমাদের বয়স হতে হবে 18 থেকে 70 বছর বয়স অবধি। আর এটা কিন্তু কোনো বিমা সুরক্ষা নয়, এটা হচ্ছে পেনশন যোজনা। আমরা যেরকম বিনিয়োগ করব সেই হারে আমরা পরবর্তীকালে টাকাটা সেইভাবেই পাবো। তো এই পেনশন যোজনাতে যে বিনিয়োগ করতে হবে, ওই বিনিয়োগ করলে সেই বিনিয়োগের হারেই কিন্তু এটা সুদটা একটু বেশি পাওয়া যায়, চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায় পেনশন যোজনাতে। এবারে জেনে নিই আমরা কত টাকা অবধি বিনিয়োগ করতে পারবো। তো এটা মাসে সর্বনিম্ন কম করে 500 টাকা, আর যদি বছরে দিই তাহলে কম করে 1000 টাকা। কোনো সর্বোচ্চ সময়সীমা নেই, যত দিতে পারবেন এর বেশি। তো সর্বনিম্ন 500 টাকা মাসে, আর বছরে সর্বনিম্ন 1000 টাকা। মানে ধরুন বছরে দুবার যদি জমা দেন তাহলে 500 500 1000 সর্বনিম্ন, এর উপরে কিন্তু দিতে পারেন। আগেই বলেছি এই পেনশন যোজনাটা কারা করতে পারবেন, যোগ্যতা কি। ওই 18 থেকে 70 বছর যদি বয়স হয়, ওই 18 থেকে 70 বছর বয়সের মানুষরা এই সুবিধাটা পাবেন এবং করতে পারবেন। আর অবশ্যই যেটা বলার, যে এটা সবাই নয়, শুধুমাত্র আমাদের দেশের নাগরিকরাই এই সুবিধা ভোগ করতে পারবেন। 60 বছর বয়স হলে পেনশনটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিয়মিতভাবে ঢুকবে অ্যাকাউন্টে। তো যেইভাবে আপনারা জমা করবেন সেইভাবেই আপনাদের চক্রবৃদ্ধি সুদ সহ অ্যাকাউন্টে ঢুকবে। আর মূলত জানেন 60 বছর বয়সের পরই অ্যাকাউন্টে পেনশনটা পাবেন। আর বয়সের উপরে বার্ষিক যত টাকা দিচ্ছেন আপনি, সেই মিনিমাম 500 টাকা যারা দিচ্ছেন মাসে বা বছরে হয়তো 1000 টাকা দিলেন মিনিমাম, তাদের এক রকমের টাকা ঢুকবে। যারা হয়তো বেশি দিচ্ছেন বার্ষিক, তাদের টাকা বেশি ঢুকবে। তো যে যেরকম টাকা জমা করবেন সেইভাবেই 60 বছরের পর পেনশন ঢুকবে টাকা। বেশি দিলে বেশি আর কম দিলে কম, কিন্তু জেনে রাখবেন সুদটা বেশি, চক্রবৃদ্ধি হারে সুদটা পাওয়া যায়। আরেকটা কথা, যে জমানো আপনাদের পুঁজি বা জমানো টাকা থেকে 60% আপনারা আগে তুলতে পারেন, আর 40% টাকা ওটা পেনশন হিসাবে আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। তো এতটুকু তথ্য আমি জানতাম। যদি আপনাদের এর থেকে বেশি কোনো তথ্য প্রয়োজন হয়, অবশ্যই আপনারা নির্দিষ্ট ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যোগাযোগ করবেন এবং করার আগে ভালোভাবে খোঁজ করে তবেই করবেন, সমস্ত কিছু ডিটেলস জেনে। আমার এতটুকু জানতাম, আপনাদের কাছে শেয়ার করলাম, ভাবলাম যে উপকৃত হবেন কেউ না কেউ। তো অবশ্যই করার আগে ভালো করে খোঁজ করে তবেই করবেন। ভালো থাকবেন সবাই। আমার এই তথ্যটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন বা সেভ করে রাখবেন। ভালো থাকবেন, টাটা।